তিনি এই হাদিসটা শুনেছেন আন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আমি নবীজির সাহাবী থেকে শুনেছি, নবীজির একজন সাহাবী আন্নাহুম ক্বালু আমার কাছে বর্ণনা করে বললেন আমাদের মধ্য থেকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলেন, আখবারনা আন নাফসিক, আপনার সম্পর্কে আপনি কিছু বলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সাহাবীরা শোনো, আমার সম্পর্কে তোমরা জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ নাআম, অবশ্যই আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন, শোনো আমি হলাম ফাকালা, নবীজি বলেন দাওয়াত আবি ইব্রাহিম, আমি আখিরি জামানার নবী, আমি হলাম জাতির পিতা। নাম বলেন, জাতির পিতা। আরো জোরে জোরসে বলেন, জাতির পিতা। আরো জোরে, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জাতির পিতা ইব্রাহিম নাম বলার কারণে আমি যেই এলাকার প্রতিষ্ঠানে বড় হয়েছি, এলাকার ইমাম সাহেবের অ্যারেস্ট হয়েছে এবং 2-2.5 মাস জেলও খাটছে। বিচারার বক্তব্য হলো, আমি যদি জাতির পিতা ইব্রাহিম না বলতাম, 2.5 মাস জেল। বলে আমার বয়ানও শেষ, পুলিশ এসে অ্যারেস্ট করাও শেষ। আমি জিজ্ঞেস করি, জনাব কেন আমাকে অ্যারেস্ট করেছে? আমাকে পুলিশ ডাক দিয়ে বলে, ক জাতির পিতাকে। এইবার আমি বললাম, একটু ভদ্রভাবে বলা যায় না? পুলিশ সাহেব বললেন, ঠিক আছে ইমাম সাহেব বলেন জাতির পিতাকে। এইবার আমি পুলিশ যে কভার ব্যান সেখানে উঠে বললাম ইব্রাহিম। অমনি হাঁটুর উপরে 2-4টা মেরে দিল। ইস, এরকম মোটা লাঠির বাড়ি। আমি বললাম, জনাব যদি আমাকে মেরেও ফেলে দেন, জাতির পিতা কে হবেন? তারপরে 5ই আগস্ট যেদিন বাংলাদেশের জমিনে উদয় হলো, সেদিন বা তার পরের দিন 2 দিনের মধ্যেই বেহুশের খালাস, ওনার কোনো অপরাধ। ভাইরা আমার, এখন থেকে বলিষ্ঠ স্বরে বলবো জাতির পিতা। যারা এতদিন বলতে চান না, অনুরোধ করব, চলেন আমরা একসাথে ইব্রাহিম নবীর গুণগান করি। কারণ ইব্রাহিম নবী বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ সূরাতুল হজ্জের মধ্যে স্বয়ং আল্লাহ নিজে বলছেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, আর তোমাদের নাম হলো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম হলো মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার যদি কেউ বলতে চায় জাতির পিতা ইব্রাহিম মানি না, আমরা বলবো তোমরা যে মুসলমান এটাও আমরা মানি না। কারণ আল্লাহ বলছেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। নবীজি বলেন, শোনো আমি একটা কথা তোমাদেরকে বলি। আমাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার সম্পর্কে কিছু বলেন। নবীজি বললেন, আমি কে শোনো? আমি হলাম ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আরো জোরে, আরো জোরে। তার মানে সন্তানের ভালো যদি চাইতে হয়, সর্বপ্রথম মোল্লা মৌলবী ইমাম খতিবে নয়, সর্বপ্রথম আপনাকে দোয়া করতে হবে। গত 2 দিন আগে বিদ্যুৎ বিল লেখার জন্য আমার বাসায় একজন আইসা আসছে। প্রচণ্ড গরম, এই 2 দিন তো বৃষ্টি গেল, প্রচণ্ড গরম, লোকটা ঘেমে গেছে। আমি বললাম, জনাব আমি আপনাকে একটু শরবত বা অন্য কিছু। বলে, না হুজুর আপনি বসতে বলেছেন, খুশি হয়েছি, এইটুকু তো বলে না। আমি একটা কথা আপনাকে বললাম, বলেন। বলতেছে, হুজুর আমি বলতে চাচ্ছি আমার একটা ছেলে হেফজখানায় দিয়েছি, 20 পারা পড়েছে, আমরা কি করতে পারি? বললাম, আল্লাহর কাছে দোয়া করবেন,
কারণ সন্তানকে যদি চাইলেই হাফেজ আলেম বানানো যেত, তাহলে এখন তো 30% না, অন্তত 80% মানুষ সন্তানদেরকে হাফেজ আর আলেম বানাতে চাইতো। কারণ মানুষ জানে হাফেজ আলেমদের বাবা হলে খাবারের কষ্ট হতে পারে, অভাব অনটন থাকতে পারে, কিন্তু বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইজান নবীজি বলেন, শোনো, যদি আমার সম্পর্কে জানতে চাও, আমি সর্বপ্রথম বলবো আমি হলাম আমার বাবা ইব্রাহিমের দোয়া। অতএব সর্বপ্রথম সন্তানের জন্য মা বাবার দোয়া করা লাগবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সন্তান তো ছোট বাচ্চা, ভুল করবে, কষ্ট দিবে, কিন্তু বদদুয়া করা যাবে না। কারণ নবীজি বলেন, বাবা মা যদি উহ বলে, আল্লাহ তাআলা তার আরশ মহল্লার রেজিস্টার খাতায় ওই সন্তানের ভাগ্যে ধ্বংস লিখে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বাবা মাকে বেশি বেশি দোয়া করতে হবে সন্তানের জন্য। নবীজি বলেন, দাওয়াতা আবি ইব্রাহিম, আমি যে আখিরি জামানার নবী, আমি যে শ্রেষ্ঠ মানব। বলে কেমন শ্রেষ্ঠ মানব? বলে আমার নবী কেমন নবী? বলে আমার নবী তো এমন নবী যেই নবী আল্লাহর পরেই যার স্থান, সুবহানাল্লাহ। নবীজি বলেন, শোনো, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। তবে শোনো, আমি শেষ নবী, এই বদৌলতে আমার উম্মত হবে অন্য অন্য নবীর সমপরিমাণ। আমার নবী, আমার উম্মত অন্য অন্য নবীদের মতো শ্রেষ্ঠত্ব পাবে, কারণ আমার উম্মতের উপরে দাওয়াতের কাজ আল্লাহ তাআলা দিয়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আনা সাহাবী, লোকটা বলেন, আমি নবীর সাহাবী থেকে শুনেছি, ইন্নাহুম ক্বালু, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন হে আল্লাহর রাসূল, আখবারনা আন নাফসিকা, আপনার সম্পর্কে কিছু জানান। ফাকালা, নবীজি বলেন, দাওয়াত আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়া, আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। ওয়া বাশরা ঈসা, আর আমি হলাম ঈসা নবীর সুসংবাদ। ঈসা নবী সুসংবাদ, অর্থাৎ ঈসা নবী আমার নবীর সুসংবাদ বর্ণনা করে বলেন যে একজন নবী আসবে, অজ্ঞ আশিষ্য অসং কিসং স্বয়ং কিশনা আহমদ মোহাম্মদ অদ্য ভগবান অং শান্তি অং শান্তি। আমার বন্ধুগণ, যদি এটা সাংস্কৃতিক ভাষা, এর অর্থ হল একজন ঈসা নবীর একজন খ্রিস্টীয় পাদ্রী বলেছেন শেষ জামানায় একজন নবী হবে, বলে তিনি হবেন অজ্ঞ আশিষ্য অসং স্বয়ং কিশোর আহমদ মোহাম্মদ, ওনার নাম হবে আহমদ, জমিনের নাম হবে মোহাম্মদ। তিনি এরকম গবাদি পশুর দুধ আর গোস্ত খাওয়া হালাল ঘোষণা করবেন, বলে তিনি হবেন শ্রেষ্ঠ মানুষ, তারপরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, ইসলামী আকীদা ভ্রান্ত মতবাদ, এই কিতাবটার শেষ অধ্যায়গুলো যদি দেখেন, আমার কথাগুলোর প্রুফ পেয়ে যাবেন, প্রমাণ পেয়ে যাবেন। এই জন্য আমি আরও বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। নবীজি বলেন, শোনো, তারপরে কি হয়েছে। ঈসা নবী আমার সুসংবাদ দিয়েছে যে একজন শেষ নবী আসবে। এরপরে ওরা উম্মতি হিনা হামালাত, আমি যখন আমার মায়ের গর্ভে উপনীত হলাম, আমি যখন আমার মায়ের গর্ভে প্রবেশ করলাম, এই প্রবেশ করার আগে আমার বাবার কপালে একটা সূর্যের মতো তিল্লিকির মতো একটা নূর চমকাচ্ছিল। পার্সোনাল লাইফে গিয়া আমার মা আমার বাবার কপালে একটা চুম্বন করলো। চুম্বন করার সাথে সাথে আমার বাবার কপাল থেকে সেই আলোটা দূরীভূত হয়ে গেল। আলোটা যখন সরে গেল, এইবার আব্দুল্লাহ আয়নার সামনে দাঁড়ায়
পানির সামনে দাঁড়ায়া নিজের চেহারা দেখতেছেন। আব্দুল্লাহ দেখে তার কপালে সেই আলোটা নাই, সেই সুন্দর সূর্যের মতো ঝকঝকে চকচকে মুক্তার দানার মতো সেই চিহ্নটা নাই। আমি ব্যাপারটা বেশি মাথায় নিই নাই। সন্ধ্যার সময় আমি যখন বাইরে বের হয়েছি, ফাতিমা নামে একজন মহিলা দূর থেকে কাঁদতে কাঁদতে আসতেছেন। এই মহিলাটা কুরাইশের পার্শ্ব বংশের রাজা দিরাস বড় একজন রাজার মেয়ে ছিল। তিনি এসে আমার চেহারার দিকে তাকায়া কাঁদতেছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, আমার বড় স্বপ্ন ছিল আমি তোমাকে বিবাহ করব, কারণ আমি তোমার কপালে একটি নূর দেখতে পাই। আর আজকে রাতে স্বপ্ন দেখি ওই নূরটা আমি না খেয়ে ফেলেছে। আজ রাতে স্বপ্ন দেখি আব্দুল্লাহর কপালে নূরটা নাই। ঘুম থেকে উঠে আমি ভাবলাম আর দেরি করবো না, আগে গিয়ে আব্দুল্লাহকে দেখবো। কিন্তু আব্দুল্লাহ তো সন্ধ্যার আগে বের হবে না। আমি ছুটে এসে দেখলাম, আব্দুল্লাহ তোমাকে দেখে এই জন্যই কান্দি, কোন ভাগ্যবতী নারী যেন তোমার কপালের নূরটা তার ভিতরে নিয়ে ফেলেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কেমন নবী পেয়েছি আশ্চর্য হবেন। কপালের আলো নাই, আমি না ঠোঁট জিহ্বার মধ্যে দিয়ে গিলে ফেলেছে। আমি না বলি ওই রাত্রিবেলায় আমি যখন ঘুমিয়ে আছি, এমন সময় ঘুমের মধ্যে শেষ রাতের দিকে চোখ খুললাম। অরাত উম্মতি হিনা হামালাত, হাদিসের বিশ্লেষণ হলো খরাজা মিনহা নূরন, আমি দেখতে পেলাম আমার ঘরের উপরে চাল নাই। সুবহানাল্লাহ। আমি না বললেন, আমি যেই রাতে আব্দুল্লাহর সাথে থাকলাম, কপালে চুমু দিলাম, নূরটা কপাল থেকে উঠে গেল। আমি বুঝতেই পারলাম না কি হলো। ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে ওঠার পর দেখি আমাদের মাথার উপরে কি নাই, চাল নাই। এরপর আমি চোখটা খুলে একটু ভয় পেলাম, একটু ভীত সাব্যস্ত হয়ে আমি তাকিয়ে দেখলাম লাহু বসরি ও বসরি মিন আরদি শাম। আমি এমন একটি আলো দেখতে পেলাম, যেই আলোতে আমি দেখলাম যে শাম থেকে বসরা থেকে শাম পর্যন্ত এমন একটি নূর দেখা যাচ্ছে, এমন একটি আলো দেখা যাচ্ছে যে আমি শাম এবং বসরা স্পষ্ট দেখতে পেলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কেমন নবী, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আমরা কেমন নবীর উম্মত। আমাদের মতো সৌভাগ্যবান পৃথিবীতে আর কোনো জাতি হবে না। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী সাইয়্যিদুল মুরসালিন নবী, কোরআনে প্রমাণ আশিক বিনা কে বুঝিবে মায়ার নবীর শান। বলেন না, প্রেমিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই জবান খুলে শক্তি দি আশিক বিনা কে বুঝিবে মায়ার নবীর শান। ওরে প্রেমিক বিনা কে বুঝিবে দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, মাওলা পাকি ভালোবেসে নাম রেখেছেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, বলেন না, ওই নবীকে না মানিলে হবে সে বেঈমান। আশিক বিনা কে বুঝিবে মায়ার নবীর শান। ওরে প্রেমিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আবার
আমার ভাইরা, আমার নবী এইরকম খন্দকের যুদ্ধের সময় রাহমাতাল লিল আলামিন প্রাণপ্রিয় নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীজি খনন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। রাহমাতাল লিল আলামিন নবীজি একান্ত ক্লান্ত হইয়া আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমাদের কাছে কি কোনো খাবার আছে নাকি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কোনো খাবার নেই। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে আমি তো বড় পিপাসিত, তোমাদের কাছে কোনো পানি আছে নাকি? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী আমার একটু পানির পিপাসা পেয়েছে। সাহাবীরা বললেন, নবী গো আপনার কাছে তো পানি নেই, আমাদের কাছেও নাই। হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু সময় দেন, আমি একটু ব্যবস্থা করি। আমার নবীজি বলেন, হযরত জাবের তার বাড়িতে যাইয়া এক পেয়ালা দুধ নিয়ে আসলেন। আস্তে আস্তে একটু লেট হয়ে গেল, এমন সময় সাহাবীরা কাজ ছেড়ে বসে পড়ল। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে তোমরা কেন দাঁড়াইছো, কেন তোমরা কাজ ছেড়ে দিলা? সাহাবায়ে কিরাম বললেন, নবীজি আমরা ক্লান্ত হয়ে পড়েছি, পানির পিপাসা পেয়েছে। নবীজি বললেন, সাহাবীরা অপেক্ষা করো। হযরত জাবের এক পেয়ালা দুধ আনতে গিয়েছেন। হযরত জাবের বাড়িতে যাইয়া এইরকম কইরা হযরত জাবের বকরি পানায়া বা দুয়াইয়া বা আপনারা যে বাসাই বলেন এক পেয়ালা দুধ নিয়ে নবীজির সামনে হাজির হয়ে গেছে। আমার নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা বড় ক্লান্ত, কে সবচেয়ে বড় ক্লান্ত সামনে আসো। কেউ সামনে আসে না। আমার নবীজি কুদরতি চোখ দিয়ে দেখলেন, অমুক ব্যক্তি ডাকলেন। নবীজি এইরকম করে তার পাত্রের উপরে ডান হাতটা দিয়া আস্তে করে বললেন, তুমি চমক দিয়ে দুধ পান করো, তুমি যতক্ষণ পারবা ততক্ষণ দুধ পান করবা। সাহাবায়ে কিরাম বলে, ব্যাপার কি মুহাম্মদ নবী, নবীর বুঝি কোনো অলৌকিক পাওয়ার হইল নাকি? নবী এক পেয়ালা দুধ একজনকে পেট ভরে খেতে বলে কেমনে? জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, সাহাবী পান করতে থাকো। তিনি পেট ভরে পান করলেন, করার পর নবীজি আর একজনকে ডাকলেন, এই দিকে আসো। আমার নবীজি বললেন, পানি দুধ পান করো। উনি পেট ভরে পান করলেন। ৭৫ জন সাহাবী পেট ভরে পান করলেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী শোনো, তুমি কতটুকু দুধ আনছিলা? বলে এক পেয়ালা। বলে তোমার বাসায় কোনো খাবার আছে নাকি? হযরত জাবের বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় কোনো খাবার নাই। নবীজি বললেন, তাহলে অপেক্ষা করো। আমার নবীজি নিজেও পেট ভরে দুধ পান করলেন। সুবহানাল্লাহ। এইবার নবীজি এই পেয়ালাটা হযরত জাবেরের হাতে দিয়ে বললেন, জাবের নিয়ে যাও, বাসার সবাইকে পেট ভরে খাওয়াইবা, তবে ঢাকনা খুলে দেখবা না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কেমন নবী পাইছি। আবু জেহেল বলে, মুহাম্মদ আমার হাতে কি? বলে, চাচা হাতে যেই জিনিসটা আছে ওই জিনিসটা যদি নামটা বলে তাইলে অসুবিধা আছে? বলে, ভাতিজা ঠিক আছে তাহলে বলাও। বলে, চাচা বললে কি হবে? বলে, যদি বলাও আর যদি তোমার হাতের ভিতরের জিনিসটা কথা বলে, আমার ভগবান লাত মানাতুজ্জাতের কসম, আমি মুসলমান হব, আমার বউ মুসলমান হবে, আমার বংশধরীরা মুসলমান হবে। নবীজি বললেন, হাতটা সামনের দিকে দাও, দিয়ে বলেন, এই কথা বলো। এইবার পাথর বলতেছে, আমি হলাম আমি হলাম খেজুরের বিচি। বলে, আমি শুধু খেজুরের বিচি না, পোড়া বিচি। আর আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার নবীজি মেরাজ থেকে আসার পর, নবীজি যেদিন মেরাজে গেছে তার কয়দিন আগে শামে গেছে। এই যে হাদিসে অবাসরা মিন আরদি শাম, শামের কথাটা আসছে। নবীজি যখন মেরাজ থেকে আসছে, আইসা আবু জেহেলের রাখতে বলে, আবু জেহেল জানো রাতে কী হয়েছে? বলে, কী হয়েছে? বলে, আমার তো মন খারাপ, স্ত্রীটা মারা গেল, আমার চাচা মারা গেল, আমাকে শিয়াবে আবু তালেবে এতদিন বন্দি করে আমার সব কিছু এলোমেলো করে দিল। আমি তো এতদিন পর ছাড়া পেয়ে এখন তো রাস্তাঘাটই চিনি না, এরকম একটা অবস্থা। তো এরকম পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাকে মিরাজ নিয়ে গেছে। বলে, তাই নাকি মোহাম্মদ? তো কই গেছিলাম?
কয়েক আমি তো বাইতুল মাকদাসে গেছিলাম। এইবার আবু জেহেলের মাথায়, ক্রিমিনালদের মাথায় সবসময় ক্রিমিনালি বুদ্ধি থাকেই। এই কয়জন যে ঠিক করলেন, এই কয়জন বলি 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 এই তো সবাই। আমি তো ভাবছি যে আপনারা মনে হয় কথা বলা ভুলেই গেছেন। দেখবেন কিছু ক্রিমিনাল আছে সবসময় ক্রিমিনাল বুদ্ধি নিয়ে চলায়। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা আমাদের এই বদভ্যাসটা দূর করে দেন বলে আমি, আরো জোরে বলে আমি। আবু জেহেলের মাথায় সবসময় ক্রিমিনালি বুদ্ধি গুরু পাক্কাইতো। আবু জেহেল কয় হইছে কাম, বাইতুল মাকদাসে তো বিজনেসের উদ্দেশ্যে মক্কার কিছু লোক গেছে, তাহলে মোহাম্মদকে জিজ্ঞাসা করি তুমি যে মিরাজে গেলা কোনো বাহিনীকে যাওয়া অথবা আসা দেখছিলা? দেখছিনি বুদ্ধি। এইবার রাসূলকে ডাক দিয়ে বলে মোহাম্মদ তুমি যদি একটা উত্তর দিতে পারো তাইলে তোমার মেরাজও সত্য আর আমি তোমার কাছে মুসলমান হব। তাই নাকি চাচা? বলেন তাড়াতাড়ি বলেন কি হয়েছে। বলে চাচা আপনি যে মিরাজ থেকে আসলেন আপনি এরকম কিছু লোককে যাওয়া অথবা আসা দেখছেন? হ্যাঁ দেখছি তো। সুবহানাল্লাহ। বলে সে কোথায় আছে? বলে তারা শাম এবং বসরার মাঝামাঝি আছে, তবে তারা আগামী বুধবার মাগরিবের আজানের সময় বা মাগরিব সন্ধ্যা গনিয়ে আসবে এমন সময় মক্কায় পৌঁছাবে। বলে মোহাম্মদ তাই নাকি? বলে হ্যাঁ। বলে শোনো বাতিজা, যদি তাই হয়, যদি আগামী বুধবার সন্ধ্যার মধ্যে এরকম ওই আমাদের যে মক্কার বাহিনী ব্যবসার কাজে গেছে ওরা যদি আসে তাইলে আমি কথা দিচ্ছি মুসলমান হবই। এইবার নবীজি বলেন তাই চাচা? বলে তাই। বলে হ্যাঁ তাই, ঠিক আছে। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন অপেক্ষা করছে। 3 দিনের পথ ওনারা আসছে, আসতেছে মক্কায় ঢুকছে। এখন বুধবারের দিন মাগরিবের সময় বা সন্ধ্যার মধ্যে আসবে নবী ভবিষ্যৎবাণী করছে। এখন ওনাদের আসতে আরও 1 দিন লাগবে। আরও কয়দিন লাগবে? অর্থাৎ নবী বলছেন বুধবার আসতে আসতে বৃহস্পতিবার সন্ধ্যা হবে। এইবার নবীজির কপাল খালি ঘামতেছে। মরু অঞ্চলে তো কয়েকজন সাহাবীরে নিয়ে হাঁটতেছে, একবার ওইদিকে যায় একবার ওইদিকে যায়, একবার ওইদিকে যায় একবার এইদিকে আসে, পাক পারতেছে, কপাল খালি ঘামতেছে, অস্থির হয়ে যাচ্ছে। আরে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখনো তারা আসে না। এদিকে আবু জেহেল তো নবী মানতেই চায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি শাহাদাত আঙ্গুলটা মধ্যবর্তী জায়গায় নিয়ে পশ্চিম দিকে দাঁড়ায়া সূর্যের দিকে লক্ষ্য কইরা বলতেছে থাম থাম থাম। সূর্যরে বলতেছে সূর্য থাম, তুই আর ডুবিস না, তুই ডুবলে আমার নবুয়তের প্রমাণটা ছুটে যাবে। সূর্য থাইমা গেছে। পুরা 24 ঘন্টা রাসূল পাক পারতেছে। আসরের নামাজ হয়েছে, মাগরিবের নামাজ বন্ধ আছে, বা কেউ কেউ বলেছেন যে ওই সময় নামাজের বিধানটা আসেই নেই, এরকম একটা সময় ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে পেরেশান হয়ে যাচ্ছে, দেখে না সূর্য আটকে গেছে। বলে যখন ওই বাহিনী ওই দলটা এরকম বাইতুল মাকদাস থেকে মক্কায় আবু জেহেলের গৃহে ঢুকতেছে, ওই সময় ঠিক সূর্য ডুবতেছে। আল্লাহ চাইলে সব পারে কিনা? বলেন বলেন পারে কিনা? তাইলে বোঝেন এখন আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত। 1 পেয়ালা দুধ সবাইরে খাওয়ালেন, শেষ হলো না। এখানেই নবীর মুজিজা শেষ না, এখানেই নবীর কুদরত শেষ না, এখানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ক্ষমতা শেষ না। নবীজি বলেন শোনো, আমার যে উম্মত মসজিদ মাদ্রাসা আল্লাহর রাস্তায় খরচ করবে, আর মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস করবে, ওয়া ইউহিব্বু রাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমি নবীকে ভালোবাসবে, আল্লাহর কসম এই মানুষগুলোর কবরে আযাব হবে না, হাসরে আযাব হবে না, এই মানুষগুলোর পুলসিরাতে কষ্ট হবে না, এই মানুষগুলো আমি নবীর আগে জান্নাতে চলে যাবে। তাইলে বোঝেন আমরা কোন নবীর উম্মত পেয়েছি, যেই নবী উম্মতকে জান্নাতে ঢুকাবার জন্য, পৌঁছানোর জন্য নিজে অপেক্ষা করবে। আহারে ভাই আমার, আমরা সেই নবীর প্রতি প্রেম, সেই নবীর আদেশ নিষেধ মেনে চলতে রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? এইবার চলেন হাদিসে ফিরে যাই। আমেনা কি বলেন?
যে নূরান আদাত লাহু বাসরি ওয়া বাসরা মিন আরদি শাম। হ্যাঁ, আমিনা বলেন যে আমি দেখলাম আমার ঘরে কি নাই, ভুলে গেলে চলবে, আমার ঘরে কি নাই, চাল নাই। আমি এইবার চিন্তা করলাম কিরে চাল নাই কেন, তাকায় দেখি শাম পারস্য, হ্যাঁ, আর এরকম বসরা শহর আমি এই নবুয়তি নূরের তাজাল্লিতে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আমি আস্তে করে ডাক দিয়ে বললাম, আব্দুল্লাহ তুমি কি জানো না কি আজকে কি এমন ঘটনা ঘটেছে? বলে, স্বামী তুমি জানো আজকে কি ঘটনা ঘটেছে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বিবি রে, এ বিবি কি ঘটনা ঘটছে রে? ডাক দিয়ে বলে, বিবি শোনো কি ঘটনা ঘটছে, আমাকে একটু শোনাও। বলে, স্বামী কাল রাত্রবেলায় তোমার কপালের নোটটাও দাও, আর আজকে ভোরবেলায় স্বপ্ন দেখি যে কিছু একটা হচ্ছে, চোখটা খুললাম, এইবার ঘুম ভাঙলো, এই সচক্ষে চরণ চোখ দিয়ে দেখলাম আমার ঘরে এমন একটা নূর আসছে, শাম পারস্য আর বসরা দেখা যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, আমিনা রে, বিবি অনুরোধ অনুরোধ, আমি বাঁচবো না মরে যাব জানি রে বিবি, তবে শোনো বিবি তুমি কিন্তু এই খবরটা কাউরে বইল না, কারণ এইরকম একটা গল্প আমি শুনেছিলাম। ও বিবি, যখন আমার বাবা 100 উট জবেহ করার সিদ্ধান্ত নিয়েছিল, আমার আব্দুল্লাহ যদি বেঁচে যায় আমি আব্দুল্লাহর নামে 100 উট কোরবানি দেব। পরে আমি বেঁচেই গেলাম, আমার বাবা আব্দুল মুত্তালিব 100 নয় 200 নয় 1000 উট কোরবানি দিয়ে দিল। রে বিবি আমি স্বপ্ন দেখলাম, ওই দিন থেকে আমার কপালে একটা নূর চমকা, আর ওই নূরটা হলো আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে রে বিবি শোনো, আমার কেন যেন মনে হয় আমি বুঝি আমার আদরের সন্তানকে দেখতে পারবো না, আমি বুঝি দুনিয়ার থেকে চলে যাব। তবে বিবি রে, আমি যদি চলেও যাই তুমি কিন্তু এই সন্তানটাকে 2 জন মানুষের কাছে জিম্মায় দিবা। এক আমার বাবা আব্দুল মুত্তালিব, 2 নাম্বার আমার চাচা আবু তালেব। জোরে বলি সুবহানাল্লাহ। আবার ভাইরা, আমার নবীজি ডাক দি বললেন, সাহাবীরা রে, আমার মা ওই দিন এরকম শাম পারস্য দেখতে পাইল। অপর হাদিসে আমার নবী বলেন, আনিবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال তিনি বলেন, ওয়ালাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল, যেই বছর আমার নবীজির এলাকায় বাইতুল্লাহ কাবা শরীফ ভাঙতে গিয়েছিল, ওই বছর আমার আল্লাহ আবাবিল পাখি দিয়া যেমন কাবাকে হেফাজত করেছে, ওই বছর এই কুদরত, এই অলৌকিক ঘটনার বছরই আমার নবী আসছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু ক্বালা, আমি শুনেছি নবীজি বলেছেন, রাইতা খাতামান নবুওয়াত আলা যহরি, তিনি বলেন, রাতু আমি দেখলাম, খাতামান নবুওয়া, খতমে নবুওয়ার চিহ্ন আমি দেখলাম, খতমে নবুওয়ার, আমি দেখলাম খতমে নবুওয়ার। এই খন্দকের যুদ্ধের কথা আবার মনে পড়ল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি মজা করে ওয়াক্কাস নামক একজন সাহাবীকে কাছে ডাকলেন, আর তার পিঠে একটা চর মারলেন। কি করে? বলেন বলেন, মজা করে। এখন বলেন, মজা করে যদি কেউ চর মারে সেটা জোরে হয় না ধীরে হয়? সবাই বলেন। একদম আস্তে করে মারলেন। লোকটা হেসে উড়িয়ে দিয়ে বলল, কান্না শুরু করে দিল।
কাঁদতে কাঁদতে আমার নবীজির কাছে ডাক দিয়ে বলে, নবী গো, বিচার চাই, বিচার চাই, এক দফা এক দাবি, আমি আপনার পিঠে মারতে চাই। শুরু করে দিছে এক দফা এক দাবি। আমার নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, আমি আদর করে পিঠে আঘাত করেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, লোকটা আপনার পিঠে আদর করে হোক, রাগ করে হোক, প্রতিশোধ হোক, সেও মারতে চায়। কসাস হলো আপনি মারতে দিতে বাধ্য, কারণ আপনি মারছেন। আমার নবীজি তাকে অনুমতি দিলেন। লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খালি গায়ে ছিলাম, আপনি যখন আমার চটটা দিছেন তখন আমার পিঠে কি ছিল না? চাদর ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনি চাদর খোলেন, তারপরে বিচার। আমার নবীজি চাদর সরালেন, লোকটা মোহরে নবুয়তে চুমা দিলেন। লোকটা দেখলেন কবুতরের ডিমের মতো পিঠের মাঝখানে লেলদারার হাত, একদম গার সোজা একটু 4 ইঞ্চি বা 3 ইঞ্চি নিচে কবুতরের ডিমের মতো এরকম নূরে তাজাল্লি চকচক ঝকঝক করতেছে। আরে এই নূর তো সেই নূর না, এই নূর তো দুনিয়ার আলো না, এই নূর তো অন্য কোনো মেডিসিন মাখা নূর না, এই নূর হলো সেই নূর যে নূর আব্দুল্লাহর কপালে ছিল। সাহাবী দেখা তাস করে চুমা দিছে। চুমো দিয়া রাসূলকে পিছন থেকে জড়া ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে মারতে পারি? আমি তো এই জায়গায় চুমো দেওয়ার জন্য এই বাহানা করলাম। নবীজি বলেন, তুমি জানো না, তুমি এখানে চুমো দেওয়ার কারণে তোমার উপরে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আহা, এই সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, ওয়াক্কাস, তোমাকে তো নবীজি জান্নাতি বলেছেন, তুমি আশারে মুবাশশারা না, কিন্তু তোমাকে নবীজি জান্নাতি বলেছেন। তারপরেও তুমি নামাজ বেশি বেশি পড়ো, জিকির বেশি বেশি করো, তারপরেও তুমি আল্লাহকে বেশি বেশি ডাকো, তোমার কি পাপ অনেক বেশি নাকি? লোকটা ডাক দিয়ে বলো, সাহাবীরা রে, আমার পাপের কথা বাদ দাও, আগে বলো আমি কি শুকরগুজারকারী হব না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো পাপ আছে নাকি? আপনি এত নামাজ পড়েন, পাপ ভুলে যান, আপনি এত ইবাদত করেন। নবীজি বলেন, শোনো, আমি কি আল্লাহর কাছে আরো বেশি প্রিয় হতে চাই না? বলে, হ চান। বলে, এই জন্য আমি আল্লাহকে খুশি রাখি। সুবহানাল্লাহ। আর আমাদেরকে যদি কেউ বলতো, হুজুর আপনি কিন্তু জান্নাতি হয়ে গেছেন, বেশাক আপনি জান্নাতি, আমি একটা কাঁচা দিয়ে কইতাম, বাসলাম, কিয়ের নামাজ, কিয়ের রোজা, কিয়ের হালাল হারাম, আজ থেকে ফ্রিভাবে চলতে পারুন, ঠিক কিনা? কিন্তু তাদের অবস্থা কেমন ছিল? তারা বলতেন, আমি কি আল্লাহর কাছে আরও বেশি প্রিয় মাহবুব হতে চাই না, আরও বেশি প্রিয় বান্দা হতে চাই না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাই, আমার বন্ধুগণ, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলেন, আমরা নবীজিকে বললাম, জিজ্ঞাসা করলাম, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হে আল্লাহর রাসূল, আপনি কবে থেকে নবী? আপনি আপনি কবে থেকে? বলেন না, আপনি কবে থেকে নবী? আপনি যে আখিরি জামানার নবীটা কবে থেকে? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, নবীজিকে জিজ্ঞাসা করলাম, আপনি কবে নবী হয়েছেন? ক্বালা, নবীজি বলেন, বাইনা খালাকা আদম ওয়া নাফাখার রূহি ফি, যখন আদম আলাইহিস সালামের দেহ তৈরি করা হয়েছে আর রূহ তৈরি করা হয়েছে, কিন্তু রূহটাকে দেহের মধ্যে এখনো ঢুকায়া জীবিত করা হয় নাই, কেবল বডিটা তৈরি করা হয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে নবী? নবী বললেন, আমি তখনও নবী। আরে আমরা এরকম শুনে থাকবো যে নবী 40 বছর বয়সে নবী, আসলে ব্যাপারটা এমন না। ব্যাপারটা কেমন একটু বোঝার জন্য আপনাদেরকে বলি, ডোন্ট মাইন্ড প্লিজ, বাস্তবটা সামনে আনলে আপনাদের বুঝে আসবে। গত 15-16 বছর কিছু বাংলাদেশের রাজনৈতিক দলের নাম গন্ধও ছিল। সাধারণ মানুষ ভাবত যে বাংলাদেশে
এই দল ছাড়া, ক্ষমতাশীল দল ছাড়া কোনো দলের লোকজন যদি খুব চিনত তো ওই একজন রে চিনত, ওই যে দলের উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম সাহেব, ওনারে শুধু চিনত। উনি মাঝে মাঝে দু একটা কথা বলতো, এর বাইরে কেউ ভাবতো না যে বাংলাদেশের দ্বিতীয় কোনো রাজনৈতিক দল আছে। বলে হুট কইরা 6 আগস্টে মিছিল, মিটিং, এই সেই বক্কর চক্কর। এখন তো যারা এলাকার নেতা খেতা আছেন তাদেরকে ফোন করেও পাওয়া যায় না, বাসায় গেলেও পাওয়া যায় না। মিছিল, পরামর্শ, বৈঠক আছে না? তাইলে কি এই 15 বছর বাংলাদেশে অন্য কোনো দলের লোকজন ছিল না? বলেন 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 বলেন। এটা একটা বাস্তব উদাহরণ ছিল, কিন্তু ঘুমিয়ে, কিন্তু অপ্রকাশ্য। কি অপ্রকাশ্য না? ছিল, কিন্তু প্রকাশ করার সুযোগ। আরে ভাই, নবী তো তখন নবী যখন আদম আলাইহিস সালাম জীবিতই হন নাই, রূহ এক জায়গা, দেহ এক জায়গা, কিন্তু নবী প্রকাশিত হয়েছে 40 বছরে কোরআন নাজিল হওয়ার মাধ্যমে। কিন্তু সে জন্মের আগে তার নাম আল্লাহ, নাম দেবায়ন শুরু করছি, ভুলে গেলে চলবে না, সব বৃথা। এই 40 মিনিট 1 ঘন্টার আলোচনাই বৃথা। নাম দিয়ে শুরু করছি, অজ্ঞ অশিষ্য স্বয়ং কিশোনা আহমদ। কি আসমানে কি নাম? বলেন না আহমদ। জমিনে জোরে বলি সাল্লাল্লাহু। তার মানে নবীজি তখনও নবী, কিন্তু প্রকাশ করা যায় নাই, কারণ কোরআন নামক প্রমাণ রাসূলের হাতে আসে নাই। কথা ক্লিয়ার? যখন কোরআন আসছে তখন নবীজি নৈরাচেরা বসছে, হ্যাঁ এখন আমার আর কেউ আটকাইতে পারবে? আজকে আমাদের মধ্য থেকেই কোনো শায়েক না শায়েক এরকম কথা বলে, অনেকেই বলে এরকম আকীদা আমরা পোষণ করব না। নবী হচ্ছেন আল্লাহর পরেই যেই ব্যক্তির স্থান। আল্লাহ হচ্ছে সকল সৃষ্টির শ্রেষ্ঠ, কারণ তিনি স্রষ্টা, তিনি হচ্ছেন রব। আর নবী হচ্ছেন সকল সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু তিনি মাখলুক, এতটুকুই পার্থক্য। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ছাড়া, রাসূলের সুন্নাহ মানা ছাড়া আল্লাহকে কোশ্চিন কালেও পাওয়া সম্ভব নয়। এই জন্যই ফজরের নামাজে আগে 2 রাকাত সুন্নত পড়িয়া তারপরে ফরজ পড়তে হয়। বুঝে আসছে তো ইনশাল্লাহ। আর সেই নবীর নামে মিলাদ চলবে না, দরুদ চলবে না, সেই নবীর নামে দোয়া চলবে না, সেই নবীকে উসিলা করে কোরবানি দিলে চলবে না। আরে ভাই, রাসূল থেকে আমাদেরকে পৃথক করার জন্য কিছু মানুষ আলাদা করতে চায়। কারণ পৃথিবীর মানুষ যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই আয়াতের উপরে আমল করে, পৃথিবীর মানুষ যদি রাসূলের আদর্শ মেনে নেয়, তাহলে পৃথিবীর মানুষ রাসূলের মতো, খোলাফায়ে রাশিদিনের মতো ক্ষমতার মসনদে বৈশা নবীজির মতো ঘোষণা দিবে, ওমরের মতো, আবু বকরের মতো ঘোষণা দিবে, আজ থেকে নামাজ হবে, আজ থেকে রোজা হবে, আজ থেকে দেশের শাসন হবে, আজ থেকে বাইতুল মাল থাকবে, আজ থেকে শুধু দেশ, জাতি, বর্ণ এরকম না, সারা পৃথিবীতে শাসন চলবে কার? আর যারা বলেন কার? এখন অনেকেই চিন্তা করে সারা পৃথিবীতে যদি আল্লাহর শাসন চলে, তাহলে নাটক দেখতে পারুম না, সিনেমা দেখতে পারুম না, একটু বিড়ি সিগারেট খাই, ওইটা খাইতে পারুম না। আরে বেশি তো খাই না, দিন 3 প্যাকেট, ওইটা খাইতে পারুম না। এরকম চিন্তা না। যুগ যুগ ধরে পড়ে থাকা আবর্জনা কোনো হুজুর ক্ষমতায় আসলেই একবারে ফুদে উড়ায় দিবে, এটা সম্ভব না। পৃথিবীর সব কিছুর একটা গতিসীমা আছে, মনে রাখবেন। গতিসীমা যেভাবে চলার সেভাবেই চলবে। তবে হ্যাঁ, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের একটা পুরুষ নেতা দেন, আর তিনি যেন অন্তত নামাজ কালাম পড়েন। আর পুরুষ জাতি আল্লাহর শ্রেষ্ঠ জাতি কেন? এরা এত ঝগড়া ফাসাদ এগুলা বোঝে না। আমরা যারা পুরুষ, এই জন্যই আমরা পুরুষ। আর মহিলা মানেই তো খালি ক্যাচ ক্যাচ, বোঝেন না? আপনাদের বাড়িতে 1-2টা আছে না, বোঝেন না এই ব্যাপারটা? এক লোক ছেঁড়া টাকা, ছিদ্র টাকা নিয়ে বাজারে গেছে, শুনছে তালগাছির হাটে খুব চুরি হয়। এবারও চিন্তা করছে আজকে চোর দেখব।
সেরা একটা টাকা, অসল একটা টাকা নিয়ে হাত বরাবর ঘুরছে, ঘুরে সন্ধ্যার সময় এসে কয় আরে হাটে বলে এত চোর, 1000 টাকা চেন খুলে রেখে ঘুরলাম, পকেটের চেন খোলা, কই চোর তো নিল না। কারণ চোর কাছে এসে কয় বুঝছি তোমার টাকা মাঝখানে এতখানি ফুটা, ওইটা অসল, কয়বার নিচে আর কয়বার রাখছে তুমি জানোই না। তো ভাইজান আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব। রাজি আছেন ইনশাল্লাহ? রাসূলের সুন্নাহ মেনে চলতে রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন।